মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় জয় তারা, বাম্মান তারা। আমি জানি একটা জিনিস, দেখো সবাই আমার এই যে আমি বকে দিই কেমন করি, তোমরা সেটা নিতে পারবে? কারণ তোমরা সবাই জানো আমি কিন্তু সত্যি বলছি, আমি মায়ের আদরিনী, আমি মায়ের নয়নের মণি। আমার দুষ্টুমি বলে একমাত্র আমার মা সহ্য করেন, তাছাড়া কেউ করতে পারবেন না। অনেক উপকার হয়েছে, মাকে একটু দেখো। আমি সব সময় শুয়ে পড়ে পড়ে কাঁদতাম, মা আমি আমি টয়লেটে যেতাম, আমি বাথরুমে যেতাম, সব সময় মাকে ডাকতাম। আমি আজ 4 মাস ধরে, মানে 4 বছর পরে আছি, আর 4 মাস ধরে মাকে আমি ডাকছি। ডাকতে ডাকতে হঠাৎ আমার ঘরে তারা মার প্রতিষ্ঠা আছে। একদিন আমাকে চান করতে করতে টেনে নিয়ে গেছে ঘরের মধ্যে, নিয়ে গেও জানো আমাকে বলছে তুই আমার আজ পর্যন্ত কেউ জানে না, আমার শুধু বোন জানে, স্বামী জানে আমি এই ফুলটা খেয়েছিলাম। মা আমাকে নিয়ে যাচ্ছিল, টেনে টেনে নিয়ে যেতে যেতে বললো তুই আমার গলা থেকে ফুল খা। তারা আমার ফুল, আমি আসছি নিউ টাউন, আমার বাড়ি নিউ টাউন। আমি আসছি এখন তারাপীঠ থেকে, মায়ের পুজো, বড় মায়ের পুজো। 4 বছর বিছানায় পড়েছিল, কে পুজো দিয়ে গেছিল? কবে? এক্ষুনি পুজো দিয়ে গেলি? মা বিছানায় বাড়িতে শুয়েছিল, সেই মানুষ এটা চলে এলো। এই মা আজকে মায়ের মেয়ে আর বৌমা একটু আগে, একটু 10-15 মিনিট আগে ওনার পুজো দিয়ে গেল। এই মা বিছানায় 4 বছর শয্যাশায়ী ছিল, যে মা উঠতে পারতো না 4 বছর একদম পাহাড় বিছানাতে টয়লেট করতো, বিছানাতে পটি হতো একদম। সেখানে মা একদম উঠে দাঁড়িয়ে এই কাদার মধ্যে, পুরো কাদার মধ্যে হাঁটতে হাঁটতে মা চলে এলো। একটা চরম মিরাকেল হলো, সেখানে স্বয়ং আর মেয়ে বৌমা পুজো দিতে সঙ্গে সঙ্গে মা উঠে দাঁড়িয়ে চলে এলো। 4 বছর বিছানায় শয্যাশায়ী ছিল। আর দেখো আমি জানি আমার অনেকে সামনে কিছু বলেন না, আবার পিছন থেকে অনেক কিছু বলেন। আমি আমার মতো আমার খেয়াল খুশি খালি হাতে ভরা হাতে দেই মা। এই মা চমৎকার মিরাকেল পেল সঙ্গে সঙ্গে, যেখানে একদম বিছানায় 4টে বছর বিছানায় শয্যাশায়ী ছিল, তার মেয়ে আর বৌমা নিয়ে এসেছিল মায়ের স্থানে। রাস্তায় পুরো ছিল, পুজো দিয়েছে, সঙ্গে সঙ্গে একদম জাগিয়ে উঠে চলে এসেছে। বিছানাতে টয়লেট হতো, বলছে আজকে আমি খালি হাতে এসেছি। তাই আমি একটা কথা বলবো ভক্তদের, আমার হয়তো অন্যায়গুলো, দুষ্টুমিগুলো তোমরা নিতে পারবে না হয়তো, কিন্তু আমি আগেও বলেছি আমি চঞ্চল, আমি আমার মতো মাকে পুজো করি, আমি আমার মতো মাকে ভালোবাসি। মা আমার কাছে জীবন, মা আমার কাছে প্রাণ। আমি এখনো বলি আমি কিন্তু কোনো মায়ের সেবিকা না, আমি কিন্তু মায়ের মেয়ে। আমি বারবার বলি আমি কিন্তু মায়ের কোনো সেবিকা নয়, আমি মায়ের মেয়ে। কারণ এদিকে সময় একটু পুজোটা নিয়ে এসো। এই পুজোটা তখন আমার বাড়িতে, তখন এই মা আর এই মার স্বামী দুজন এসেছিলেন, সোনা মায়ের কাছে মানসিক করে গিয়েছিলেন, যদি আমি সন্তান পাই সেই সন্তানের মুখে ভাতে আমি তোমার কাছে নিয়ে আসবো। বাচ্চাটা কবে অন্নপ্রাশন? এই সময় কবার এলে মা? 13 বার। কোথা থেকে আসছো? রায়পুর। গান লিখেছো? করো মা। আর মায়ের কোথা থেকে প্রদীপ দিয়েছে মা? ব্যাঙ্গালোর থেকে প্রদীপ এনেছে। এখানে এভরিডে শুধু হাজার হাজার নয়, লাখ লাখ ভক্ত মায়ের স্থানে আসেন, তার চমৎকার চমৎকার মিরাকেল পান। কৃষ্ণকালী মাকে আমরা নিতে পারছি না, কলি যুগ, পাপের যুগ। আজও মায়ের একটা ঈদ কাঁপতে দেয়নি, তাই আমি হাসি মুখে সবকিছু জয় করতে পারি। কৃষ্ণকালী মা আমাকে লড়তে শিখিয়েছেন, আমি যুদ্ধ করতে পারি, আর আমি জানি কৃষ্ণকালী মায়ের মন্দির হবে। তাই এখন একটা ঈদ কাঁপতে দেয়নি, মায়ের মাটি ফেলতে দেয়নি, অনেক কিছু বাধা করেছে। এই ভক্তদের হাহাকার, তবে কৃষ্ণকালী মা পাতালে গেলেও পাতাল থেকেও ভক্তরা যাবে, কারণ এই ভক্তদের আপ্রাণ ভালোবাসার কান্না এটা কোনোদিন ভুলতে পারবে না। মা চলন্ত, মা জীবন্ত, মায়ের প্রাণটা যে দাঁড়ায়, সবাই বলুন জয়।
যে মা উঠে আসবে এখন। আমার স্বামী সন্তান সব এসেছে, গাড়ি রয়েছে। বুঝতে পারি যে মা এত তাড়াতাড়ি উঠে চলে আসবে। আমি জানতাম আমি যেতে পারবো মার কাছে। আমার বোন খালি বলতো, একদম বলে মাকে একদম তোরা একটু নিয়ে যা। একদম মা মনে আমি জানতাম আমার মার কাছে আসবো। আমি খালি হাতে এসেছি মা, আমি তোমাকে ভর্তি করে বলো দেবো এখন। মা। আমাকে একটু বাড়ি দেখো মা একটা গান লিখেছে, এ কিন্তু পুরো আমার মনের কথা লিখে দিয়েছে এই মা। সুন্দর একটা ফুটফুটে সন্তান পেয়েছে, মেয়ে মেয়ে মা, এটা বৌমা না মেয়ে, বৌমা, এটা ছেলে বৌমা সন্তান পেয়েছে। ঠিক আছে, জয় মা কৃষ্ণকালী, হে কৃষ্ণকালী, কৃষ্ণ মুরারি, দেখা দাও কৃষ্ণকালী মা, কোথা তুমি সোনা মা, আমার মা দেখা দাও কৃষ্ণকালী মা, রাজরানী মঙ্গলা মা কাঁদে তোমারও লাগিয়া, পথে পথে ফিরে শুধু সোনা মা বলিয়া, কৃপা করি ও মা, ওগো মা, তুমি কত, তুমি তো জগতের মা, তোমা লাগি মঙ্গলা মায়ের কানাল, কোথা তুমি কৃষ্ণকালী দেখা দাও মঙ্গলা মারে দেখা দাও। একদম ঠিক। আমার স্বপ্ন মায়ের মন্দির হবে, আমি এরই কানাল, তবে মা আমাকে দেখা দেবে, তুমি যদি কথা বলতে পারো তাহলে তুমি আমার এই দেখা আমার না দিলে দেখা দাও। কি বলে মা আমায় দেখা দেয় না, কে বলে? তোমার মঙ্গলা মাঝে বেছে আশা পথ যে তোমার মঙ্গলা মা বেছে আছে। আমি ওকে দেখবো বলি বেঁচে আছি। হে কৃষ্ণকালী মা, কৃষ্ণ মুরারি, দেখা দাও কৃষ্ণকালী মা, আমার সোনা মা, আমার মা কৃষ্ণকালী। আরেকটা মা গান লিখেছে, জয় কৃষ্ণকালী মা, জয় জয় কৃষ্ণকালী মা, তুমি জগৎ জননী, তুমি অন্তর্যামী, শিবের বিষ কণ্ঠ হতে রক্ষা করিলে, তুমি মানুষের কল্যাণের জন্য মঙ্গলা মায়ের হাত দিয়ে করেছ মঙ্গল, তুমি দয়াময়ী, অসুরকে দিয়েছ দিয়েছ চরণ, তোমার চরণে ঠাই অজস্র নাকি, অজস্রকে দিয়েছ অসুস্থকে, দাদার মান, অসুরকে তো মা চরণে ঠাই দেবে না। ভোট পড়েছে, চরণে ঠাই দেবে না, একমাত্র মায়ের চরণে ঠাই পেয়েছে জপা। কি জপারে তুই আছিস ভালোই, মায়ের চরণ, মায়ের রাঙা চরণে, জপারে তুই আছিস ভালোই, মায়ের রাঙা চরণে। তাই অসুরকে বধ করেছে। কৃষ্ণ কৃষ্ণকে কালী রূপে সাজালে, কৃষ্ণকে কালী রূপে সাজালে, তোমার অপরূপে লীলা এই সুন্দর পৃথিবীতে করেছো, তাই তো তুমি কৃষ্ণ হয়ে কালী রূপে সেজেছ মানুষের মুখে বের হয়েছে হরিনাম, এবার বের হবে কৃষ্ণকালী মায়ের নাম। মা তুমি কত লীলা দেখাও, মঙ্গলা মাকে তোমার দুটি মধুর নয়ন আমার চোখে জড়িয়ে দাও। একদম মা কিন্তু ওই অসুরকে পায়ে ঠাই দিতে বলিস, এই মা গানটা লিখেছে খুব সুন্দর, খুব সুন্দর গানটা লিখেছে, সব থেকে এই গানটা একদম তুই আমি বেঁচে আছি এক কারণে, হবে মায়ের দেখা।
ঠিক কথা বলেছেন। কাঙাল হয়ে গেছে, ওকে দেখার জন্য কাঙাল। যাই হোক, খুব সুন্দর একটা গান লিখেছে রাজু স্যার। সবাই বলুন জয়। আর কতজন নাচছে না? এদিকে এসো মাকে। কজন আছে?